এই সেন্সটা তো কাজ করতে হবে যে এখানে আমার খাবার আছে, এখানে ময়লা যুক্ত একটা নেকড়া রেখে দিয়েছি। এটা তো না, এই যে কালার এটা তো কি জিনিস এটা? সস। কিসের সস এটা? কি বুঝছো সস এটা? কিছু লেখা আছে নাকি? এটা সস নাকি রং? সস। এটা ডিব্বে গুলো বের করেন, এটা সব ডিব্বে বের করেন। ডিব্বেগুলো বের করেন, করে দিলেন। সবগুলো বয়াম যাগুলো করে বের করেন। এদিকে আছে সবগুলো কোনটা থেকে আমাকে আরো আছে আপনি স্যার ভালো 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 কিসের ভ্যানিলাতে একটু ভ্যানিলা ফ্লেভার। আর এটা দেখি এটা কি এটা কোন ফ্লেভার? এটা ঘি ফ্লেভার। আর এটা এটা হলো মিল্ক ফ্লেভার। আর এটা এটা কালার জন্য এটা কি ফ্লেভার? আর এটা এগুলো কোথায় ব্যবহার করে? এই কেকগুলোতে দেন। এটা তো কেক না, কেক কেক কোথায় আছে? এই ফ্লেভারগুলো কেকে দিতে হবে এটা। আর এই যে ফ্লেভার এটা কোনটা কি ফ্লেভার, এগুলো কি অনুমোদনযোগ্য নাকি এটা বিষাক্ত, এগুলো ব্যবহার করে যাবে কেন? এটা ফুডের স্কিনে কোনো লেভেল আছে, কোনো পরিচয় আছে? আর এই যেটা কি লালটা কি টকটকে লাল যেটা সস। আর এটি এই যে কালোটা কি? এটা কেন কালো? এটা কি দেখা আছে? কোথা থেকে আসছে? কবের এটা মেয়াদ আছে? কই আমাকে দেখান। এগুলোতে আপনার এটা তো হচ্ছে ব্যাকিং আছে, তারপরে এটাও ব্যাকিং খালি বিস্কুটটা আচার তিন ব্যাকিং। এই ফ্লেভারগুলো কোথা থেকে কেন? চক থেকে আনা। চক বাজার থেকে? চক বাজার থেকে কি ফ্লেভার আনেন? এখানে কি এগুলো কেমিক্যাল না ফ্লেভার না কি এগুলো কোনো পরিচয় তো নেই? লেভেল ছিল। আপনাদের প্রোডাক্টে কি কি পণ্য তৈরি করেন? কাজের সময় আপনারা কি কি তৈরি করেন? এখানে পেটিস, চিকেন পেটিস আছে, রোল পেটিস আছে, আমাদের ওখানে ফাস্ট ফুড আইটেম আছে, মিনি পিৎজা, তারপরে আপনার কিছু রোল পিৎজা আছে, আর শর্মা আছে, বিস্কিট কেক এগুলো? বিস্কিটটা আপাতত আমি বন্ধ রাখছি। আর কেক তৈরি করেন? হ্যাঁ, কেক, পাউরুটিটা সামনে এই যে এনভায়রনমেন্ট এটা ঠিক আছে? এটা ওই এখন কাজ করার কারণে ওই ডালটা পড়ে গেছে। এটা কাজ করার কারণে এটা দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা, দীর্ঘদিন ধরে সকালে ধরে দেখেন এই যে এই জায়গাটা কখনো ক্লিন হয় না। আপনারা টাইলস করেন, টাইলসের দিকে তাকান। এখন কাজ করছিল তো, এখন গেছে মাত্র, যার কারণে একটু নোংরা হয়ে গেছে। এখনই কাজ করে গেছে সবাই খাইতে। হ্যাঁ আসেন এদিকে আসেন। এগুলা আমি বলি, এগুলা আমি আমার কথা শুনেন, কথা না শুনলে আপনি বুঝবেন না। এগুলা সবই হলো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। মানে এগুলো আপনি উৎপাদন করে যদি বাজারে ছাড়েন, বাজারে বিক্রি করেন, বিক্রি করলে আপনার এগুলো বিএসটি এর মান সনদ লাগবে, সার্টিফিকেট লাগবে। কোনটা পাউরুটি বলেন, এরপরে আপনি কেক তৈরি করছেন, কেক বলেন, আর হলো বিস্কিট বলেন, বিস্কিটে তো আছে, ঠিক আছে? আর এই যে আপনি প্যাকেট করছেন, এগুলো একটা লেভেল থাকবে, এগুলো একটা মোড়ক করলে লেভেলে যাবতীয় তথ্য থাকবে। আপনার কোনো তথ্য আছে? কিছুই নেই। এইভাবে তো আপনি বেকারি চালাতে পারবেন না। আচ্ছা, বিএসটির লাইসেন্স আছে আপনার? যোগাযোগ কার সাথে? মালিকের সাথে, পাশে গেছি। যাক, আপনার শোনেন, এই যে এগুলো সমস্যা, এখন মালিকের সাথে আপনি যোগাযোগ করবেন, করেন, থাকলে তো আপনার এখানেই থাকে। এই লেখো
এটা কতদিন হয়েছে এই বেকারিটা? সর্বোচ্চ এগুলো নাই। এটা 37 দ্বারা হবে আর 37 দ্বারা আর 45 দ্বারা দেন দুটো। আপনার বেকারি পরিচালনা করতে কি কি লাগবে আমি বলছি, সমস্যা কি কি? এগুলো অপরাধ, এটা করা যাবে না। আজকে আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা আমি জরিমানা করলাম। আর লাইসেন্স ছাড়া ওই বেকারি পণ্য তৈরি করতে পারবেন না। কথা বলুন, জরিমানা পরিশোধ করবেন। ঠিক আছে? আর রং কেমিক্যাল ফ্লেভার যেগুলো অনুমোদন নেই, ফ্লেভার কেন ফ্লেভারের কাজ কি? বেকারিতে ফ্লেভার প্রয়োজন নেই, কোনো ফ্লেভারের প্রয়োজন নেই। ফ্লেভার দিবেন মানে এটা হলো একটা কেমিক্যাল। হ্যালো, ইয়ে আছে ভোক্তা থেকে লোক আসছে, ওরা ছানবি করতেছে। ভোক্তা থেকে লোক আসছে, আপনি ইমার্জেন্সি দোকানে আসেন। 37 এবং 45 আসছে, ওনারা চেকিং করতেছে। এরপরে অফিসে এখন লাইসেন্স না থাকার কারণে ওনারা একটা জরিমানা করছে। ও আসলে আপনি আসেন, সবই ঠিক আছে। এখন শুধু কি ঠিক আছে? সবই কি ঠিক আছে? না, ওই লাইসেন্সের কথাটা না সবই ঠিক আছে মানে কোনটা? আমি বলছি কি সব ঠিক আছে আপনার? সব ঠিক আছে কি বলেছি? তো সব ঠিক আছে আপনি তো মালিককে জানাই দিলেন, তাহলে মালিক তো আপনার ঠিক হতে পারবে না। আসছে। জরিমানা পরিশোধ করে। আপনার নাম বলেন। আপনার নামটা কি বলেন? মাহমুদ হাসান মিলু। হ্যাঁ, মাহমুদ হাসান মিলু। মাহমুদ হাসান। বয়স কত? 30। পিতার নাম? হাসান হাসান। ইকবাল।